দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘে সাধারণ পরিষদের ফাঁকে স্থানীয় সময় মঙ্গলবার রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চ পর্যায়ের এক আলোচনায় তিনি এই আহ্বান জানান। ডক্টর ইউনূস সে সময় বলেন, রোহিঙ্গা ইস্যুতে সকলকে সতর্ক হতে হবে। এই সংকটের সমাধান না হলে শুধু বাংলাদেশ নয়, সমগ্র অঞ্চল সমস্যায় পড়বে বলে মন্তব্য করেছেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে ভাবার কয়েকটি প্রস্তাবনাও তুলে ধরেছেন। প্রস্তাবে তিনি জাতিসংঘ মহাসচিবকে শিগগিরই রোহিঙ্গা সংকট নিয়ে সব পক্ষের উপস্থিতিতেই একটি সম্মেলন আয়োজন করার আহ্বান জানিয়েছেন। এতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জিয়া জানিয়েছেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে আরও প্রায় $20 কোটি আর্থিক সহায়তা দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। রোহিঙ্গা সংকট কেবল বাংলাদেশের একার সমস্যা নয়, এটা মিয়ানমার ও প্রতিবেশী দেশগুলো সহ আঞ্চলিক সমস্যা। নিরাপত্তা ইস্যুতে আমরা উদ্বিগ্ন, যদিও দেশের আইনশৃঙ্খলা বাহিনী ও আন্তর্জাতিক সম্প্রদায় একসাথে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে স্থিতিশীল ও শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে সক্ষম। এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গে কুশল বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব চলাকালীন এবং এরপরে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের ছবি সংবলিত দ্য আর্ট অফ ট্রাম্প শীর্ষক আর্টবুক বিল ক্লিন্টনের কাছে উপহার হিসেবে তুলে দেন। পরে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভে বক্তব্য দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে দেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের গল্পও তুলে ধরেছেন এই প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া অর্থবহ সংস্কার এবং নির্বাচন অসম্ভব বলে মন্তব্য করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে জয় বলেছেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সংস্কারের মধ্য দিয়ে 18 মাসের মধ্যে নির্বাচন দেখার যে প্রত্যাশার কথা বলেছেন তাতে তিনি আশা দেখতে পাচ্ছেন। বলেন, 2007-8 সালের সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের জায়গায় 2 বছর ক্ষমতায় থেকে নির্বাচন দিয়েছিল। তখন একটি অসাংবিধানিক অনির্বাচিত সরকার সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে এবং পরে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপের সৃষ্টি হয়েছে। এতে কিছুটা উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। এতে গত 2 দিন ধরে উপকূলীয় এলাকায় থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। গত রাত থেকে বৃষ্টি হচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানেও। এতে ভোগান্তিতে পড়েছেন সকল শ্রেণী পেশার মানুষ। নদ নদীর পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেড়েছে পটুয়াখালীর পায়রাসহ দেশের সকল সমুদ্র বন্দরকে। এরই মধ্যে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছ ধরার ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া দপ্তর। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামীকালও দেশের সব বিভাগে হালকা থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরই মধ্যে পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি দুর্বল হয়ে পড়েছে। 26 তারিখে পর্যন্ত এই ধারাটা থাকবে। পরবর্তীতে 26 তারিখের পর থেকে বৃষ্টিপাতের এই বর্তমান যে প্রবাহ, সেই প্রবাহ কমতে থাকবে। ইন্টেন্সিটি যেটা আমরা বলে থাকি, সে কমে যেতে থাকবে। তবে উত্তরবঙ্গে সিলেট, ময়মনসিংহ, রংপুর বিভাগে কিছু কিছু অঞ্চলে বৃষ্টির ধারাটারও 1 দিন বা 2 দিন থাকতে পারে। নরসিংদী 4 আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন এর রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার নরসিংদী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাকিবুল ইসলাম এই আদেশ দেন। বুধবার ভোরে রাজধানীর গুলশান থেকে নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে গ্রেপ্তার করে নরসিংদীতে নেওয়া হয়। পরে নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তাকে হাজির করে 5 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশনা দিয়েছেন। নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতিও দিয়েছে আদালত। চলে গেলেন গুণী ক্রীড়া সাংবাদিক অঘোর মণ্ডল। তিনি দীর্ঘদিন ধরেই কিডনি জটিলতায় ভুগছিলেন। কিডনি রোগে আক্রান্ত অঘোর মণ্ডল গত কিছুদিন রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি ছিলেন। সে অবস্থাতেই ডেঙ্গুতে আক্রান্ত হলে লাইফ সাপোর্টে চলে যান এই সাংবাদিক।
বুধবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। 3 দশকের বেশি সময় ধরে সাংবাদিকতা করা অঘোর মণ্ডল 90-এর দশকে ভোরের কাগজ দিয়ে কর্মজীবন শুরু করেন। চ্যানেল আই দিয়ে সম্প্রচার সাংবাদিকতা শুরু করা এই ক্রীড়া সাংবাদিক দীর্ঘদিন দীপ্ত টেলিভিশনের বার্তা ও ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর দর্শক, এই সঙ্গেই শেষ করছি এখনকার দীপ্ত সংবাদ। আমাদের পরের আয়োজন রাত 11টায়। দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।